তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বাংলাদেশ কোন পক্ষে? আবারও একটা বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে আপনার আমার কি হবে? এই প্রশ্নটা যেন পারমাণবিক হাতিয়ারের চেয়েও বেশি জরুরি। সত্যিই তো, বিশ্বের পরাশক্তিগুলোর মাঝে ঠিক কার পক্ষে দাঁড়াবে বাংলাদেশ? আমেরিকা, ইউরোপ নাকি চীন, রাশিয়া? আমাদের মতো একটা ছোট অথচ ভৌগোলিকভাবে চরম গুরুত্বপূর্ণ দেশের কি আদৌ কোনো সুযোগ আছে চুপচাপ এক কোণায় বসে থাকার, নাকি বিশ্ব লড়াইয়ে আমাদেরও পিষ্ট হতে হবে? বিষয়টা আসলে এমনই জটিল যে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরটা তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর। চলুন আজ কোনো রাগঢাক না করে একদম হিসেব কষে দেখি, তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজলে বাংলাদেশের পরিণতি কি হতে পারে। পৃথিবী এখন পরিষ্কার দুটো ভাগে বিভক্ত। একদিকে আছে আমেরিকা আর তার পশ্চিমা মিত্ররা, অর্থাৎ ন্যাটো জোট। অন্যদিকে আছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া আর ইরানের মতো দেশগুলো। এখন বিশ্বযুদ্ধ যদি লেগেই যায়, বাংলাদেশ চাইলেই হুট করে কোনো এক পক্ষে নাম লেখাতে পারবে না। কারণ আমাদের নারীর টান কোনো নির্দিষ্ট দেশের সাথে নেই। আমাদের নারীর টান আটকে আছে অর্থনীতি আর ভূ রাজনীতির কয়েকটা সূক্ষ্ম সুতোর ওপর। প্রথমে আসি আমেরিকার কথায়। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন কি? তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। আমাদের এই পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কারা? আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা আমাদের মোট রপ্তানির প্রায় ৮০% পাঠাই পশ্চিমা দেশগুলোতে। এখন বাংলাদেশ যদি কোনো কারণে এই যুদ্ধে আমেরিকা বা পশ্চিমাদের বিপক্ষে গিয়ে চীন, রাশিয়ার পক্ষে দাঁড়ায়, তবে প্রথম আঘাতটা আসবে আমাদের পেটে। পশ্চিমারা মুহূর্তের মধ্যে আমাদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা বসিয়ে দেবে। আমাদের গার্মেন্টসগুলোর অর্ডার রাতারাতি বাতিল হয়ে যাবে। দেশের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। ডলারের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকবে। দেশের ভেতরে তৈরি হবে চরম এক অরাজকতা। অর্থনীতি ধসে পড়ার জন্য কোনো বোমার দরকার হবে না, শুধু একটা সিগনেচারই যথেষ্ট। তাই চাইলেই পশ্চিমাদের বিপক্ষে যাওয়ার মতো বুকের পাটা দেখানো আমাদের জন্য প্রায় অসম্ভব। তাহলে কি আমরা চোখ বন্ধ করে আমেরিকার পক্ষে চলে যাব? হিসেবটা এত সোজা না, কারণ এবার সিনারিওটা উল্টো দিক থেকে মেলাতে হবে। আমাদের দেশের দিকে একবার তাকান। পদ্মা সেতু থেকে শুরু করে দেশের বড় বড় যত মেগা প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার আছে, তার প্রায় সবগুলোর সাথেই চীন সরাসরি জড়িত। আমাদের আমদানির সবচেয়ে বড় উৎস এই চীন। প্রতিদিনের ব্যবহার্য সুই সুতো থেকে শুরু করে কাঁচামাল, মেশিনারিজ সবকিছুর জন্যই আমরা চীনের ওপর নির্ভরশীল। অন্যদিকে আছে রাশিয়া। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাদের তৈরি? রাশিয়ার। আমাদের গম আর সারের একটা বিশাল অংশ আসে এই রাশিয়া থেকে। এখন বাংলাদেশ যদি আমেরিকার পক্ষে গিয়ে চীন বা রাশিয়ার বিপক্ষে অবস্থান নেয়, তাহলে কি হবে? চীন আমাদের সাপ্লাই চেন বন্ধ করে দেবে। কাঁচামাল আসা বন্ধ হয়ে গেলে ওই গার্মেন্টস এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো মাঝপথে আটকে গিয়ে ভুতুড়ে আকার ধারণ করবে। তাছাড়া